কামিয়াচি তিস্তার বাম তীরে এটি হচ্ছে রাজারহাট উপজেলার টাংরার পাড় এলাকা। এই এলাকায় বেশ কয়েকটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে এই যে আমার ঠিক নদীর ওই পারে অর্থাৎ বাম তীরে সবচেয়ে বেশি ভাঙন। এখানে এসে মূলত আমি খবরটা পেলাম তিস্তার আছে। তো এখানে অন্তত এই তিস্তার দুই পার মিলে অন্তত ৮টি স্পটে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং আমরা যেটা গতকাল দেখিয়েছিলাম যে একটা পুরো আস্ত রশ্মি এই তিস্তার গর্ভে চলে গেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে মোটামুটি এখন পর্যন্ত ৩৮টি জায়গায় ভাঙনের কথা তারা জেনেছে এবং পরিদর্শন করেছে। এর মধ্যে ২০টিরও বেশি পয়েন্টে তারা কাজ করছে। বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা যেটা বলছে যে এখন পর্যন্ত সেখানে পরিদর্শন করা হয়েছে আসলে কি ধরনের কাজ সেখানে করা যেতে পারে সেই চিন্তা তারা করছে এবং বরাদ্দ পেলেই তারা সেই জায়গাগুলোতে কাজ করবে এবং কাজকলের যে বাঁধের খবরটি দুদিন থেকে সেখানে আসলে একটু ভাঙনটা কমে গেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ফেলার কারণে কিন্তু এই যে তিস্তার পানি কমছে, অনেকটাই পানি কমেছে। আজকে আমরা যেটা দেখলাম এই পানি কমার ফলে স্থানীয় লোকজন যেটা বলছে যে নতুন নতুন জায়গায় কিন্তু ভাঙনের সৃষ্টি করছে। সব মিলিয়ে যেটা বলছিলাম যে ৩৮টি জায়গায় ভাঙছে তিস্তা, করলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র এই ৪টি বড় নদ নদী এবং যদিও আরো পানি একটা বাড়ার কথা বলছে স্থানীয় পাবো আগামী ৩২ ঘন্টা উজানে বৃষ্টি হতে পারে, অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে আবারও পানি বাড়তে পারে। এই ঠিক বর্ষা মৌসুমে যখন এই নদ নদীগুলোতে পানি বাড়া কমা শুরু হয় তখনই কিন্তু এই ভাঙনগুলো বাড়ে। তো এত বেশি জায়গায় ভাঙন, সেই জায়গাটায় এই ভাঙন রোধে যে পরিমাণ জিও ব্যাগের দরকার বা যে ধরনের প্রকল্প নেওয়া দরকার সেইটা আসলে নেওয়ার সুযোগ পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। তারা যেটা বলছে যে স্থানীয়দের অভিযোগটা এরকম যে যেখানে আসলে বস্তা কমপক্ষে যেমন কাজকলের কথাটাই যতগুলো তারা বলছে যে লাখের নিচে বস্তা দিয়ে সেখানে সেই মাত্রাকে রক্ষা করা সম্ভব নয়, কিন্তু সেখানে এখন পর্যন্ত ২৪,০০০ জিও ব্যাগ তারা বরাদ্দ পেয়েছে এবং তার মধ্যে আমরা গতকাল খোঁজ নিয়েছিলাম সেখানে ১২,০০০-এরও বেশি বস্তা তারা ডাম্পিং করতে পেরেছে অর্থাৎ ফেলতে পেরেছে। তো আসলে যতই সময় যাচ্ছে ততই ভাঙন বাড়ছে, কিন্তু সেই তুলনায় আসলে পানি উন্নয়ন বোর্ড কিন্তু ভাঙন রোধে কাজ করছে না। এটি কিন্তু মানুষের অভিযোগ। চারিকা সিরাজ, ধন্যবাদ আপনাকে।